আজকে আমি একটা রেসিপি বানাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে এইটা দিয়ে, কলা দিয়ে আর হচ্ছে চিনি দিয়ে। তার সাথে লাগবে হচ্ছে একটা বাটি আর লাগবে হচ্ছে একটা চামচ, যেটা সবার বাসায় থাকে। আমি এটাকে ছিলে নিচ্ছি। আর কলাতে ফরমালিন দেওয়া, পুরা কলাটা একদম ফরমালিনে ভরাই না। দেখছো গাইস কেমন লাল লাল হয়ে থাকে? এগুলো হচ্ছে ফরমালিন কলা, দেখে আনে নাই। আর আর দেখে মনে হবে পুরা কলাটা পেকে গেছে, বাট ভিতরে একদম পুরা কাঁচা। তো আমি কলাটাকে ভালো করে ব্লেন্ড করে নিব চামিচের সাহায্যে। আমি চামিচের সাহায্যে কলাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে একদম ম্যাশ করতে হবে। আমার যেহেতু একটু শক্ত কলাটা, তাই ম্যাশ করতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু শক্ত অনেক, যেহেতু পাকে নেই। আপনারা কলাটা নিলে একদম পাকা কলাটা নিবেন, তাহলে এটা ম্যাশ করতে খুব ইজিলি হবে। তো আমি আরো খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব, কারণ এটাকে খুবই ভালো করে ম্যাশ করতে হবে। যত ভালো করে ম্যাশ করবেন ততই বেশি ভালো। এবার দিয়ে দিব চিনি। আপনাদের বাসায় যদি গুঁড়া দুধ থাকে তাহলে এটাতে গুঁড়া দুধও দিতে পারেন, বাট আমার কাছে গুঁড়া দুধ নাই, সেজন্য আমি দিচ্ছি না গুঁড়া দুধটা। আর যদি বাসায় আপনাদের চিনিও দিতে হবে, আবার যদি গুঁড়া দুধ থাকে তাহলে দিবেন, না থাকলে চিনি দিয়ে এটাকে খেয়ে ফেলবেন। আমি এটাকে চিনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিব এখন। কলা দিয়ে, দুধ দিয়ে, চিনি দিয়ে খেতে এত মজা ভাতের সাথে। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আর চিনিটা কিন্তু অবশ্যই লাগবে, চিনিটাই মাস্ট। চিনিটা অবশ্যই হতে হবে। চিনিটা একটু, আপনি যদি চিনি কম খান তাহলে চিনি কম দিবেন, চিনি যদি বেশি খান তাহলে বেশি দিবেন। বাট আমি একটু চিনি বেশি খাই, সেজন্য একটু বেশিই দিলাম। এই চামচটা দিয়ে 5 চামচ দিবেন, তা 5 না,